হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা বিগিনারদের জন্য এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নসগুলো দেখব। সো আজকে আমরা 4টা ক্যান্ডেল দেখব। এই 4টা ক্যান্ডেল মার্কেটে প্রায় সময় হয়ে থাকে অ্যান্ড এগুলো খুবই কমন। সো আপনার সবগুলো ক্যান্ডেল জানার কোনো দরকার নাই। আপনি যদি এই 3-4টা ক্যান্ডেল আপনি জানেন, আপনি বেসিক ছোটোখাটো পজিশনও আপনি নিতে পারবেন। সো আমরা স্টার্ট করি। প্রথম যে ক্যান্ডেলটা আছে, আমি আপনাকে কোয়েশ্চেন করতে পারি যে আপনি বলতে পারেন যে এটা কিসের মতো দেখতে। আপনি রিয়েল লাইফ কোনো সিনারিওর সাথে চিন্তা করলে বা কোনো টুলসের সাথে চিন্তা করলে আপনি বলতে পারেন যে এটা একটা হ্যামারের মতো দেখতে বা একটা হাতুড়ির মতো দেখতে। এক্স্যাক্টলি তাই, বাট এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যখন কোনো একটা প্রাইসে বা কোনো একটা চার্ট প্যাটার্নে এই জিনিসটা দেখা যায় কোথায়, সাপোর্টে, তখন সেলাররা কিন্তু এই পর্যন্ত কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছিল, বাট বায়ারদের সাথে পারে নাই। বায়াররা কি করেছে, ওভারঅল প্রাইস উপর থেকে শুট করে একটা গ্রিন বডিতে ক্লোজ দিয়েছে। এই যে উইকটা এখানে সেলারদের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তার মানে দেয়ার ইজ এ চান্স যে আপনি এখানে বাই করলে প্রাইস উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে। সেম আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, এখানে প্রাইস নিচের দিকে চলে আসছিল, বাট এখানে একটা সাপোর্ট ছিল। এই সাপোর্টটা কিন্তু একটা ক্যান্ডেলে কখনো সাপোর্ট হয় না। এখানে প্রিভিয়াস যে ডেটা থাকবে সেখানেও যদি কোনো ক্যান্ডেলে সাপোর্ট থাকে, অ্যাটলিস্ট 2টা টাচ পয়েন্ট থাকলে আপনার সেটা হবে একটা সাপোর্ট জোন। তাহলে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। দেন আপনি এখানে বাই করলেন, এখান থেকে ছোট্ট একটা প্রফিট আপনি জেনারেট করতে পারেন। সো এই যে হ্যামার ক্যান্ডেল, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দেই, এটা কি হয়ে যায়? উল্টা হয়ে যায়। তার মানে আমি কি করলাম? ঘুরিয়ে দেওয়ার ইংরেজি শব্দটা হচ্ছে রিভার্স করলাম অথবা ইনভার্ট করলাম। এই যে ইনভার্টেড শব্দটা, অথবা আপনি এটা কিসের মতো দেখতে? বন্দুকের নলের মতন দেখতে। আপনি বলতে পারেন একটা শুটিং স্টার যখন রেজিস্ট্যান্স ফেস করবেন অ্যান্ড সেখানে হ্যামারের উল্টো একটা সেট আপ হবে বা শুটিং স্টার হবে বা হচ্ছে ইনভার্টেড হ্যামার হবে, তখন আপনি এখানে একটা সেল শট নিতে পারেন। আর আরেকটা ক্যান্ডেল হচ্ছে এনগালফিং ক্যান্ডেল। এনগালফিং এর মানে হচ্ছে গিলে ফেলা। আপনি যদি খেয়াল করেন, এই যে ক্যান্ডেলের বডিটা রেড কালারের আর এই যে গ্রিন কালার বডিটা, আপনি যদি একটু কম্পেয়ার করেন দেখবেন এই রেড কালার বডিটা অবভিয়াসলি এই গ্রিন কালার বডির পেটের ভিতরে চলে যাচ্ছে। যখন এটা দেখবেন তখন এটাকে ইংলিশে বলা হচ্ছে এনগালফিং। যখন এটা সাপোর্টে হবে তখন আপনি এখানে বাই করতে পারেন, দেন প্রাইস উপরে যাওয়ার চান্স থাকবে। অ্যান্ড যদি কোনোটা রেজিস্ট্যান্সে হয় অ্যান্ড গ্রিন কালারের ক্যান্ডেলটাকে রেড কালারের সেলার্সরা কন্ট্রোলে নেওয়ার জন্য এনগালফ করে ফেলে, তখন সেখানে রেজিস্ট্যান্স ফেস করবে অ্যান্ড প্রাইস নিচের দিকে আসার চেষ্টা করবে। তেমনই একটা এক্সাম্পল আমরা এখানে দেখছি। এখানে গ্রিন কালার ক্যান্ডেলটাকে রেড কালার ক্যান্ডেলটা এনগালফ করেছে বা গিলে ফেলেছে, সেখান থেকে প্রাইস নিচে আসার চান্সেস থাকবে। সো এই বেসিক 2-3টা ক্যান্ডেলসটা আপনি জেনে থাকলে আপনার জন্য ট্রেড করা অনেকটা ইজি হয়ে যাবে।